আমরা দুদিন ধরে অফরোড করছি, দুদিন ধরে অফরোড করার পর এরকম একটা টারম্যাক রোড পেয়েছি। ওয়াও, সুন্দর। দ্য রিয়েল ঝাস্কার ইজ হিয়ার। ব্রেক করলেই স্লিপ করতে পারতো চাকা। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রিবেলায় ফুকতাল মনেস্ট্রি থেকে ফেরার পথে মোবাইল চার্জ ছিল না এবং রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি হচ্ছিল, তো আমি কিছু আর ভিডিও করতে পারিনি। কিন্তু ফুকতাল থেকে বাইকে করে ফেরার পথের রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। মানে রাস্তা বলে কিছু ছিল না, শুধু পাথর আর পাথর, পাথরের উপর দিয়ে বাইক চালিয়ে এসেছি। তো আজকে পরের দিন সকালবেলায় আমি চারিদিকে সিনারিওটা দেখাতে চাই। এই পাহাড়ের মাথায় বরফ জমে আছে, যেটা খুব সুন্দর লাগলো আমার দেখে। এইখানে চাষ হচ্ছে, গম চাষ হচ্ছে। এই টাইমে জেনারেলি আমাদের ওইদিকে গরমকালে চৈত্র মাসে গম ওঠে, বাট এখানে এই টাইমে মানে এই বর্ষাকালে এদের গম চাষ হচ্ছে। আমি এবার আমাদের ট্রেনটা একটু ঘুরে দেখাই। আমরা যে ক্যাম্প সাইটে আছি, এই বাইকের উপর বরফ পড়েছে। অর্পণের গাড়িতে এই সিটের উপরেও আছে, দেখো সিটের উপর এই হ্যাঁ, বাইক স্টার্ট নেবে না আমার, আরবিন্দা নিয়ে নিয়েছে। হ্যাঁ, নিয়ে নিয়েছে, স্টার্ট নিয়ে নেবে। ওয়েলকাম বন্ধুরা, আমরা পুনে থেকে বেরোলাম। আজকের ডেস্টিনেশন হচ্ছে পাদুম। এখান থেকে নিয়ারলি 50 কিলোমিটারটা বড় নয়, বড় জিনিস হচ্ছে যে রাস্তার কন্ডিশন। বারবার বললো তো জ্যাকেট কার। কাল রাতে সারা ধরে বৃষ্টি হয়েছে, এরকম নামতে প্রচণ্ডই ভয় লাগছে। রাস্তা অবস্থা খুবই খারাপ। আমরা যখন কুম্ভরঞ্জন থেকে বেরোই তখন একটা পাহাড়ের কথা বলছিল, ধুলোর পাহাড়। এটাই সেই ধুলোর পাহাড়, কিন্তু রাত্রিবেলাতে বৃষ্টি হয়, ধুলোগুলো বসে গেছে। বৃষ্টি যে সবসময় আমাদের ট্রিপে প্রবলেম করছে তা নয়। সি দ্য রোড কন্ডিশন, এক্সট্রিম। অবাইদা উপরে আসুন, আরও ভালো ছবি আসবে। এই রাস্তাটা খুবই খারাপ ছিল, বোঝাই যাচ্ছে ধুলো আর ধুলো। তো বৃষ্টি হওয়াতে ধুলোগুলো বসে গেছে। পার্থ চলে গেছে, এই ক্যামেরা ব্যাগটা পড়ে গেছে, বুঝতে পারেনি পার্থ। কিছুটা দূর আসার পর আমরা দেখলাম রাস্তা বন্ধ, আর সামনে কাজ হচ্ছে, মেশিন দিয়ে কাটাইয়ের কাজ হচ্ছে। তো আমাদের এখানে অনেকক্ষণই ওয়েট করতে হবে। সেটা দেখে আমি কি করলাম, তো আগের দিন বৃষ্টি হয়েছে, আমার অনেক জামা কাপড় ভিজে গেছিলো, তো সেগুলো আমি বুদ্ধি করে এখানে বাইকের ওপর শুকোতে দিলাম। যেমন আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই ভিজে গেছিলো, তো এখানে অনেকটা শুকিয়ে যাবে। তো আজকে আকাশটা পরিষ্কার আছে, তো ঝাস্কারের যে রিয়েল বিউটি, রিয়েল সিনারিও, সেটা আমরা উপভোগ করছি। জাস্ট একটা কথাই মুখ দিয়ে বেরিয়ে আসছে, অপূর্ব। হিমালয়ের বিউটি, নেচারের বিউটি ভাষায় প্রকাশ করা যায় না। আমরা অনেকক্ষণ পাহাড়ে ওঠার পর এরকম একটা সমতল রাস্তা পেলাম, জাস্ট অসাম লাগছে। চারিদিকে পাহাড় ঘেরা, একটা পাহাড়ের ছায়া আর একটা পাহাড়ের উপরে গিয়ে পড়ছে। কিছু পাহাড়ের উপরে বরফ জমে, কিছু ধূসর কালারের পাহাড়, কালো রঙের পাহাড়, কিছু পাহাড়ের উপর ছোট অর্কিড, আর উপরে মেঘযুক্ত নীল আকাশ। দিস ইজ দ্য রিয়েল সিনারিও অফ ঝাস্কার। এদিকে একটা বোর্ড লাগানো আছে, ডিরেকশন ফুতকাল দেখাচ্ছে। আমরা কালকে ফুতকাল করে এসেছি। আমি একটা মিস্টেক করেছি, যে
যেটা শুনেছিলাম পোস্টপেড কানেকশান ছাড়া কাজ করে না। তো পোস্টপেড বললো, কেউ কেউ বললো যে বিএসএনএল কাজ করে, কেউ বলে যে এয়ারটেল কাজ করে, কেউ বললো যে বিএসএনএল কাজ করে, কেউ বললো জিও পোস্টপেড কাজ করে। তো আমরা সবাই মিলেমিশে নিয়েছি, আমি নিয়েছি এয়ারটেল পোস্টপেড কানেকশান। তো এখন অবধি কোথাও এয়ারটেল পোস্টপেড কানেকশানের টাওয়ার পাইনি। এখানে পাওয়ার সোর্সের মেন যে পাওয়ারের সোর্স সেটা হচ্ছে সোলার পাওয়ার। সিকিমে যেমন অনেক জায়গায় দেখেছিলাম হাইড্রো পাওয়ার, এখানে সেই হাইড্রো পাওয়ারও নেই, পুরোটাই সোলার পাওয়ারে চলছে। কিন্তু এখানে অনেকগুলো খরস্রোতা নদী আছে, সেখান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি হয়তো তৈরি করা যায়। দ্য রিয়েল ঝাস্কার ইজ হিয়ার। এই গ্রামটার নাম হচ্ছে আনমুং। কি সুন্দর পাহাড়ের কোলে পাহাড় কেটে বানানো একটা সুন্দর গ্রাম। সো দিস ইজ দ্য রিয়েল ঝাস্কার। তবে এখানে একটা জিনিস দেখছি, এখানে ইলেকট্রিসিটি আছে। তবে একটা জিনিস বলতেই হয়, পাহাড়ের লাইফটা কিন্তু সুখের নয়, রিল্যাক্স ব্যাপারটা নয়, এটা কঠিন লাইফ। অ্যাকচুয়ালি আমরা এখানে একবার এসেছি, তো এই চারিদিকের সিনারিও সুন্দর জিনিস আমাদের খুব ভালো লাগছে, আমরা উপভোগ করছি। কিন্তু যারা এখানে রেগুলার থাকে, ডে টু ডে লাইফ লিড করে, তাদের কাছে এটা তো ডেলি ব্যাপার। এই সিনারিওটা তাদের কাছে খুব বেশি উপভোগ্য নয়, তাদের লাইফস্টাইলটাই খুব কষ্টের। হ্যাঁ, এখানে পাওয়ার কানেকশান আছে, এই তো পাওয়ার লাইন, 3 ফেজ লাইন গেছে। পাদুম হচ্ছে ঝাস্কারের ক্যাপিটাল বলা যেতে পারে, একটা মেন সিটি। সো পাদুমের খুব কাছাকাছি তাহলে হয়তো আমরা পৌঁছে গেছি, সেখান থেকে হয়তো ইলেকট্রিসিটি এ অবধি এসছে। আগের যে গ্রামগুলো কিরগিয়া বা পূর্ণে, সেখানেও ধীরে ধীরে হয়তো ইলেকট্রিসিটি পৌঁছে যাবে। ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা ক্রস করে আমরা ওই পারে যাব। নদীর ওই পার থেকে টারম্যাক রোড শুরু হচ্ছে। পুরো রোডটাতে দেখলেন যে কাজ চলছে, তো টারম্যাক রোড ওই দিক থেকে শুরু হচ্ছে, আর আগামী হয়তো 1-2 বছরের মধ্যে এই রোডটাও টারম্যাক রোড হয়ে যাবে। ওই দিক থেকে জিসপা থেকে শৃঙ্খলা অবধি টারম্যাক রোড আছে, আর এখানে এই পর্যন্ত। তো এই মাঝের জায়গাটাই অফ রোড। এটাও আশা করছি কিছুদিনের মধ্যে রোড কমপ্লিট হয়ে যাবে, তাহলে পুরো ব্যাপারটাই, পুরো ঝাস্কার সার্কিটটা একদম পুরো সুন্দর রোড পাওয়া যাবে। তবে হ্যাঁ, এখন আমরা এসছি, আমরা যে রিয়েল অ্যাডভেঞ্চার উপভোগ করলাম, সেটা হয়তো টারম্যাক রোড হয়ে গেলে সেটা পারা যাবে না, শুধু জাস্ট বাইক রাইড করা। এখানে রোডের কাজ চলছে, সো আমি সাবধানে যাব। ব্রেক করলেই স্লিপ করতে পারতো চাকা, সো জাস্ট ক্লাসটা দেবে, আমি ছেড়ে দিয়েছি। এখানে ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, নট এ বিগ ডিল। ইয়েস, আর একটুখানি হলেই আমরা ভালো রাস্তায় পড়বো। পাদুম 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 কোন দিকে? पादुम इधर है। কোন দিকে? তো এই ভালো রাস্তাটা পাবো না? আমরা পাশের টারম্যাক রোড দেখে ভেবেছিলাম যে আমরা খুব ভালো রোডে পড়লাম, কিন্তু
দুঃখের বিষয় ওই রাস্তাটা পাদুমের রাস্তা নয়, এই আমাদের খারাপ রাস্তা ধরেই যেতে হবে। এখনও 20 কিলোমিটার মতো এরকম অফ রোড, তারপর আমরা টারমাক রোড পাবো। আর পাদুম এখান থেকে 40 কিলোমিটার মতো, মানে 40 কিলোমিটার যেতে মোটামুটি 2 ঘন্টা লাগতে পারে, কারণ বাইকের স্পিড দেখতেই পাচ্ছ। আঠেরো, 19, 20 এর বেশি উঠছে না। পাহাড়ি রাস্তায় যেটা বলছিলাম কাজ চলছে, তো সামনে রাস্তা ক্লোজ, কাজ হচ্ছে, কখন ক্লিয়ার হবে বুঝতে পারছি না, তারপর আমরা যেতে পারবো। লেটস ওয়েট হিয়ার। পাদুম যাওয়ার পথে এরকম সুন্দর সিনারিও, অপূর্ব অপূর্ব। এটাই হচ্ছে রিয়েল ঝাঁসকার, নীল আকাশ, বাদামি বর্ণের পাহাড়, কালো পাহাড়, পাহাড়ের উপরে সাদা বরফ জমা। আমরা দেখতেই থাকি। এই আমাদের গ্রুপের সবাই। আমরা এখন পাদুম থেকে 30 কিলোমিটার মতো দূরে আছি। তো 30 কিলোমিটার যেতে মিনিমাম 1.5 ঘন্টা লাগবে, কারণ রাস্তাটা এরকম। এটা বলতে বলতেই মানে ঝাঁসকার এমন একটা জায়গা, আমি জেনারেলি বলি পাহাড়ের প্রতিটি বাঁকে বিপদ আছে, তো ঝাঁসকারে এসে আমাকে বলতেই হচ্ছে পাহাড়ের প্রতিটি বাঁকে সৌন্দর্য। জাস্ট এই সামনের বাঁকটার ওইদিকে ছিলাম, এক রকমের ভিউ, জাস্ট বাঁকটা নিলাম সামনে, আর একটা অন্য রকমের ভিউ। সো বিউটিফুল, সো মেসমেরাইজিং, সো ফ্যাবুলাস। জাস্ট একটাই কথা মুখ দিয়ে বেরিয়ে আসছে, ওয়াও। আর ওই দূরে নাম না জানা কোনো একটা গ্রাম, পাহাড়ের গা বেয়ে পাহাড় কেটে তৈরি হয়েছে। আমরা পাদুম থেকে এখনও বেশ কিছুটা দূরে আছি, তো এরকম একটা অপূর্ব সিন দেখে আমরা দাঁড়ালাম। গোপ্রোটা মাঝে মধ্যে ডিস্টার্ব করছে, তো সমস্ত ভিডিও রেকর্ডিং করা হয়নি। রাস্তায় আস্তে আস্তে আমরা বেশ কয়েকটা ল্যান্ডস্লাইড পেয়েছি, এবং ল্যান্ডস্লাইড হয়েছে কাল রাতে, একটু লেট করে আমরা এসেছিলাম, তো সেইগুলো সরানোর কাজ চলছিল, তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপর আমরা পেরিয়ে আসি। এই আমরা এতক্ষণে টারমাক রোড পেলাম, আর পাদুম 22 কিলোমিটার দেখাচ্ছে। কি করতে হবে?
আমরা দুদিন ধরে অফরোড করছি, অফরোড করার পর এরকম একটা টারম্যাক রোড পেয়েছি। ওয়াও, সুন্দর। পাদুম আর 22 কিলোমিটার মতো, আমরা আশা করছি 30 মিনিটসের মধ্যে পৌঁছে যাব। তাড়াহুড়ো কিচ্ছু নয়, আমরা ধীরে ধীরে যাব। যে রাস্তা ভালো পেয়েছি মানে খুব জোরে যাব সেটাও নয়। একটা কথাই আমার মনে পড়ছে, ইয়ে হাসি ওয়াদিয়া, সত্যিই অপূর্ব। হিমালয়ের রূপ যারা দেখনি, ওহ। কার্গিল ইজ 252। কি অপরূপ সৌন্দর্য। দিস ইজ ঝাস্কার, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি কিছু কথা বলবো না, জাস্ট এনজয় দ্য ভিউ। সানগ্লাস পরে থাকলে রিয়েল সিনারিওটা দেখা যাচ্ছে না, তো আমি সানগ্লাস পরিনি। জাস্ট আমি ভিউটা এনজয় করতে চাই। আকাশ যে সত্যিকারের নীল সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। Padam is 90 kilometers now. Better late than never. This is Chaskar, this is Himalayan, this is Ladakh. Beautiful, beautiful, beautiful. What a view. পাদুম থেকে মাত্র আমরা 3 কিলোমিটার দূরে আছে। হঠাৎ করে এই সিনারিওটা আমাদেরকে এখানে থামতে বাধ্য করলো। অপূর্ব, বিউটিফুল। সামনে অপরূপ সৌন্দর্য আর এরকম সুন্দর একটা রোড। ওই তো সামনে পাদম সিটি, আর 1 কিলোমিটার, মানে সামনে যে বসতি দেখতে পাচ্ছি আশা করি সেটাই পাদম সিটি। এনজয় দ্য বিউটি অফ পাদম সিটি। বিউটিফুল, হাই, আমরা এখন পাদুমে আছি। পাদুমে স্নান করে খেতে বেরিয়েছি। এইখানে পোস্ট অফিস, এখানে স্কুলও আছে, বেশ কয়েকটা স্কুল দেখলাম, মসজিদ আছে, বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বেশ বড় বাজার, ভালো রকম জংশন, নাইস সিটি অ্যান্ড ভিউ ইজ অসাম। আমরা বেশ কিছুটা দূরে এসে ঝাস্কার কিচেন,
এইখানে লাঞ্চের জন্য এলাম। লেটস সি কি পাওয়া যায়। নাইস ডেকোরেশন। পাদুমে আমাদের ডেস্টিনেশন এইটা। অ্যাকচুয়ালি টানা 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, আমাদের অনেক কিছু ভেজা ছিল, সেগুলো এখানে শুকোতে দিয়েছি। ওই সাইডে ওই কর্নারের রুমটা আমাদের। দিস ইজ নাইস। আজকে আমি এখন পাদুমে আছি। পাদুমে একটা ছোট্ট একটা হোটেল। তো আজকে আমাদের প্ল্যান ছিল দামদুম গ্লেসিয়ার্স দেখতে যাওয়ার, কিন্তু লোকালসদের কাছে যেটা জানতে পারলাম যে আমরা লেট করে ফেলেছি, আর একটু আগে যেতে হতো, কারণ যেতেই ঘন্টা 2 টাইম লাগবে এবং পৌঁছাতে রাত্রি হয়ে যাবে। এবার রাত্রি হয়ে গেলে তারপর সেখান থেকে ফেরাটা একটু টাফ হবে, প্রচণ্ডই ঠান্ডা। তার উপরে কালকে আমাদের প্রচণ্ড হেকটিক একটা রাইড আছে পাদুম থেকে লে পর্যন্ত, তো 150 কিলোমিটার মতো অফ রাইড। তো আজকে আমাদের একটু রেস্ট দরকার। তো আমরা অনেক ডিসকাশন করার পর যেটা ডিসিশন নিলাম যে আজকের দিনটা একটু রেস্ট করি। এখন 4টে বাজে, তো আজকে রেস্ট দিন, আমরা সিটিতে জাস্ট যাবো, একটু এদিক ওদিক ঘুরবো, তারপর কালকে সকাল 6টার সময় আমরা এখান থেকে বেরোবো। দ্য ফুল হেকটিক ডে। সো সিটিটা একটু ঘুরে দেখাই সবাইকে। চেষ্টা করব আমি কিছু ড্রোন শট নেওয়ার, যদি পসিবল হয়। যেটা বলি, আজকে আমরা পুরনে থেকে পাদুমে এসেছি, তার রাস্তার অনেকটাই অফ রোড ছিল, অনেকটাই খারাপ ছিল। তারপর লাস্টে 22 কিলোমিটার মতো আমরা খুব ভালো রোড পেয়েছি। আর এখানে সিটিটা ছোট্ট একটা সিটি পাদুম, মানে ঝাঁসকার ভ্যালির এটা একটা মেন সেন্টার বলতে পারি, সব থেকে বড় সিটি। কিন্তু ব্যাড লাক, এখানেও জিও ছাড়া কারো নেটওয়ার্ক নেই এবং সব পোস্ট পেড। একটাই ব্যাংক আছে SBI, 2টো ATM আছে দেখলাম, একটা হসপিটাল আছে, একটা হেলিপ্যাড আছে, আর কিছু ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ছোট্ট একটা মার্কেট। আর এখানে দেখার মতো সাইট সিইং, শিলা ওয়াটারফলস আছে, একটা মসজিদ আছে, 2টো মনেস্ট্রি আছে প্রবাবলি, আর জাস্ট সিটিটা একটু ঘুরে দেখা। অ্যাজ বড় কিছু দেখার মতো কিছু নেই। লেটস সি। বাট আশেপাশের যে সিনারিও, সিটিটার চারপাশে যে সিনারিও, দ্যাট ইজ অসাম। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। এরকম সুন্দর ট্রাভেল রিলেটেড ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।